একদিন পাবে রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা, তুমি যে বলছো যে তোমার মতন বয়সে যখন যাবো তখন এরকম হাল পাবো, তাই তো? অবশ্যই। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি, তুমি আজকে এমন হাল কেন পাচ্ছ? আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই তুমি অতীতে আমার দাদা এবং আমার দাদির সাথে এরকম ব্যবহার করেছো, নাহলে তুমি এরকম হাল কেন পাবে? কি ঠিক বললো দাদারা? তুমি যা বলেছো দাদারা কিছু বুঝতে পারেনি। বুঝতে পারিনি। আচ্ছা, তুমি যে বলছো যে অতীতে ও দাদা দাদির সাথে নাকি আমি এরকম হাল করেছি তাই এরকম পাচ্ছি, আর সেই হাল সেই দুর্ব্যবহার ঘুরে ফিরে তুমি তোমার মায়ের সাথে করছো তার বেলায়। তুমি তো মেন কথা বুঝতে পারছো না। কি মেন কথা? আরে আমি তো একবার শেষে একবার আস্তে খুললে পড়ে নেবো। নাকি আস্তা ফিরুল্লাহ বলে নেব? আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি শোনো। ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখে তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, ও মা কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর এ মেহানান বললে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা, সংসারে কেউ দিও না কাটা। সুখী হবে মা ও বেটা। আর শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা ও বেটা। তাহলে কে জিতলো? মা বোনেরা আমার মা বোনেদের কোনো কথা নেই, তোমার মা বোনেরা সব এখন বসে বসে ঘুমাচ্ছে। নাকি ঘুমাচ্ছে? আচ্ছা মা বোনেরা মেয়েরা জিতলো তো? হ্যাঁ। আর ছেলেরা কি বলছে? ছেলেরা কি আমরা জিতেছি? কি দাদা আমরা জিতেছি তো? দেখো দাদারা শুধু চুপ করে থাকলে তুমি কি বুঝতে পারবে যে দাদাদের গায়ে এখনো জোর নাই? দাদারা যদি একবার তকবির দেয় তুমি এখান থেকে ফট করে উড়ে চলে যাবে। কি বলো দেখি শুনি। দাদারা একবার তকবির শুনে দাও তো, নারে তকবির। সত্যি তো? শুনে নাও। তো আমি পালালাম তাহলে শুনে। তো আমাদের এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয়। আমাদের এটা হচ্ছে একটা বাস্তববাদী গজল। আমাদের প্রায় সংসারে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া সবসময় লেগে রয়েছে। তো সংসারে যিনি শাশুড়ি মা হবে তানাকে মায়ের মতো হতে হবে, আর যিনি বৌমা হবে তানাকে মেয়ের মতো হতে হবে। মানে শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো করে আপন করে নেবে, নিজের মেয়ের মতো করে ভালোবাসবে, আর তার বৌমা তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে সেবা করবে এবং নিজের মায়ের মতো করে আপন করে নেবে। তাহলে এই সংসারটা পুরো সুখের সংসার হয়ে যাবে, তাই তো? তাহলে আর ছেলেকে কেমন হতে হবে? কেন ছেলে কি আমার মতন একদম পুরো দিলদার ছেলে হতে হবে? শাশুড়ির রসগোল্লা এনে খাওয়াবো। আচ্ছা এই